আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি তনিমা মোমো। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করবেন। আজকে আমি তৈরি করেছি ফ্রুট কাস্টার্ড। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য আমি প্রথমেই দুধ নিয়েছি। আমার যতটুকু পরিমাণে প্রয়োজন ছিল। দুধটাকে জাল দিয়ে নিচ্ছি। এরপরে নিয়ে নিচ্ছি আমার পরিমাণ মতো কাস্টার্ড। কাস্টার্ড পাউডারের মধ্যে গরম দুধ নিয়ে নিলাম। এবার ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যাতে এটা খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখতেই পাচ্ছেন যে যথেষ্ট পরিমাণে মিক্সড হয়ে যাচ্ছে। অনেকটা সময় ধরে আমি এটাকে মিক্সড করার চেষ্টা করেছি। মিক্সড হয়ে যাওয়ার পরে এটা এখন তৈরি হয়ে গেছে। দুধটা জাল হচ্ছে, জাল হওয়ার পরে এই যে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি। যেহেতু আমি চিনির পরিমাণটা কম খাই, আমি কম পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিয়ে নেবেন। চিনি দেওয়ার পর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দুধটা, আর বলক আসে এরকম একটা প্রসেসিংয়ের জন্য অপেক্ষা করছি। অনেকটা সময় ধরে আমি দুধটা জাল দিয়ে নিচ্ছি, কারণ আমি বুঝতে পারছি না যে কখন আমি কাস্টার্ডটা দিব। যেহেতু আমি খুব একটা করা হয় না, যে 2 থেকে 1 বারই করেছিলাম, যার জন্য আমাকে একটু কষ্ট বোধ করতে হচ্ছিল। এই তো অনেকটা সময় জাল দিয়ে নিলাম। এবার কাস্টার্ডটা দিয়ে দেওয়ার পালা। কাস্টার্ড দিয়ে দিচ্ছি। খুব আস্তে আস্তে করেই দিয়ে দেওয়া প্রয়োজন, কারণ যাতে এটা ভালোভাবে মিক্সড হয়। তারপর আবার নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন ধীরে ধীরে এটা আগুনের আঁচ কমিয়ে জাল দিয়ে নিব, যাতে এটা ধীরে ধীরে ঘনত্বটা চলে আসে। আমাকে অনেকটা সময় এটা জাল দিতে হয়েছে। আমি ফ্রুটস আগেই কেটে রেখেছিলাম, এখন এই ফ্রুটসগুলো সব একত্র করার জন্য দিয়ে দিচ্ছি। ফ্রুটসগুলো আমি কিউব কিউব করে কাটার চেষ্টা করেছি, জানি না কতটুকু পেরেছি। আর বাসায় যতটুকু যা ফ্রুটস থাকে তাই দিয়ে করার চেষ্টা করেছি, খুব একটা উপাদান আমি নিইনি। যে মিক্সড করে দিলাম। এবার আমি দুধটা ঢেলে দিচ্ছি, গরম দুধই ঢেলে দিচ্ছি। এরপর আমি মিক্সড করে নেব ভালোভাবে। যে মিক্সড করে নিচ্ছি, মিক্সড করার পর আমি এটা কিছুটা ঠান্ডা করার পর ফ্রিজিং করব। ফ্রিজিংয়ের কাস্টার্ড খেতে খুবই ভালো লাগে। ফ্রিজে রেখে দিয়েছিলাম আমি অনেকটা সময়। ফ্রিজে রাখার পর এখন আমি বের করছি, দেখি এটা কি অবস্থায় আছে। এই তো বের করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে ঠিকঠাক হয়ে গেছে, বা একদম যে ঘনত্বটা আমি চাচ্ছিলাম সেই ঘনত্বটাই হয়ে গেছে। প্রথম ভেবেছিলাম না এটা হয়তো বা এখনও ঠিক মতো হয়নি, কিন্তু ফ্রিজে রাখার পর একদম আমার কাছে মনে হচ্ছে যে একদম পারফেক্ট হয়েছে। এই ছিল আজকের আমার ফ্রুট কাস্টার্ড রেসিপি। কেমন হলো আপনারা প্লিজ আপনাদের কমেন্ট আমাকে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।